হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো ভিডিওটির প্রথম থেকে একটু শেষ অবধি দেখেন। তোমাকে আমার কিছু বলার আছে, তোমাকে আমার কিছু শেয়ার করার আছে, তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে। এই যে এই ধরনের ইংলিশগুলো, এগুলো আমরা ইংলিশে কী করে বলবো আজকে আমরা শিখবো। ওকে, তো ভিডিওটি খুব ভালো হবে, আপনারা শুরু থেকে একটু লাস্টের দেখতে দেখুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ওকে, সো ভিডিওটি শুরু করা যাক। দেখেন, রুলস হচ্ছে আই হ্যাভ সামথিং টু। রুলস কী বললাম? আই হ্যাভ সামথিং টু। আই হ্যাভ সামথিং টু এর মানে হচ্ছে কি, আমার কিছু আছে, আমার কিছু আছে। এবার সেটা কী আছে সেটা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। তো দেখেন, তোমাকে আমার কিছু বলার আছে। এর দেখেন, বলার আছে মানে আমি প্রথমে রুলসে বললাম আমার কিছু আছে। এবার কী আছে, কী আছে সেটা এবার একটু ডিটেলসে জানবো। দেখেন, তোমাকে আমার কিছু বলার আছে, ঠিক আছে? তো এটা আমরা ইংলিশে কী করবো? দেখেন, আই হ্যাভ সামথিং টু। দেখেন, রুলস যেটা আছে সেটা আমরা লিখেছি, আই হ্যাভ সামথিং টু। মিলছে রুলসে? দেখেন, তারপরে এই যে বলা, টেল ইউ, এই যে আমার বলার আছে, এই যে আমরা এটা লাগালাম বলার আছে, এটাই তাহলে বুঝতে পেরেছি সবাই? তো দেখেন, তোমাকে আমার কিছু বলার আছে, তো এটা আমরা ইংলিশে কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু টেল ইউ। ওকে, নেক্সট, তোমাকে আমার কিছু শেয়ার করার আছে। আবার বলছি, তোমাকে আমার কিছু শেয়ার করার আছে মানে তোমার মধ্যে কোনো কথা আছে, সেটা হয়তো তুমি তোমার ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন, রিলেটিভসকে কী করতে চাইছো, তোমার সে কথাটি শেয়ার করতে চাইছো। তো সেটা আমরা ইংলিশে কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ। I have something to share with you. ওকে, তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে, তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে। এই যে ব্যাখ্যা, এবার ব্যাখ্যা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ধরো তোমার তোমার বন্ধু বা হয়তো কেউ একটা তোমার একটা কথা বলেছে, সেই কথাটি হয়তো সম্পূর্ণভাবে হয়তো ঠিক না, সম্পূর্ণভাবে ঠিক না, হয়তো তুমি ঠিকটা হয়তো তুমি জানো, তো তুমি কি বলছো, তো তুমি যে হয়তো আমাকে কথাটা বলেছো সেটার মানে কি ব্যাখ্যা করে তুমি ওকে হয়তো বোঝাতে চাইছো বা জানাতে চাইছো, তাই জন্য তুমি কি বলছো, তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে বা ওই জিনিসটা মানে বোঝানোর আছে, ব্যাখ্যা করে বোঝানোর আছে। তো এটা আমরা ইংলিশে কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেইন ইউ। আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেইন ইউ। ওকে, নেক্সট, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে মানে ধরো তুমি ছাত্র অবস্থায় স্টুডেন্ট, হ্যাঁ তুমি একটা স্টুডেন্ট, হয়তো তোমার মধ্যে হয়তো কোনো একটা প্রশ্ন আছে, তো প্রশ্ন সেটাই তুমি স্যারকে হোক বা তোমার ফ্রেন্ডকে হোক, সে পড়াশোনা ভিত্তিক হয়তো তুমি বলছো যে আমার কোনো একটা প্রশ্ন হোক বা যাই হোক সেটা আমার জিজ্ঞাসা করার আছে, ঠিক আছে? তো এটা আমরা ইংলিশে কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। ওকে, নেক্সট, তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে। কী বললাম? তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে মানে তোমার কাছে হয়তো একটা বিশেষ হয়তো কিছু আছে, তুমি হয়তো তোমার বন্ধুকে দিবা বা হয়তো তোমার আত্মীয় স্বজনকে দিবা, সেটা হয়তো তুমি ওকে বলছো যে আমার কাছে কিছু একটি জিনিস আছে যেটা তোমাকে পাঠাবো, বা তোমার জন্য আমার কাছে একটি পাঠাবার কিছু একটি জিনিস আছে। তো সেটা আমরা ইংলিশে কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ। আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ। দেখো, আমি কিন্তু এগুলো একটাও কিন্তু নিয়মের বাইরে করিনি, আমি যা করেছি সব রুলসকে ফলো করে আমি করেছি। আমি রুলসের বাইরে আমি একটাও কোনো কিছু করিনি, যেভাবে রুলস ছিল আই হ্যাভ সামথিং টু ওইভাবে আমি লিখেছি। দেখো, দিয়ে লাস্টে আমরা যেটা আমরা ইউজ করেছি যে কী পাঠাবো, কী কিছু কী আছে সেটাই, যে কিছু এই যে বলার আছে বা এই যে শেয়ার, এই যে ব্যাখ্যা, এই যে তুমি লাগিয়েছো পরের শব্দ, হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট ইংলিশটা আমরা লিখেছি, ঠিক আছে? বাকি সবই দেখো রুলস ফলো করে করেছি। তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। নেক্সট প্রশ্ন কী বলছে? তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। তো এটা ইংলিশে আমরা কী করে বলবো? আই হ্যাভ সামথিং টু শো ইউ। আই হ্যাভ সামথিং টু শো ইউ মানে তোমার কাছে কোনো একটি বস্তু আছে বা জিনিস আছে, সেটা হয়তো কি তুমি ওইটা দেখাবার ইচ্ছা প্রকাশ করছো বা দেখাতে চাইছো, তোমার কাছে জিনিসটি আছে তুমি দেখাতে চাইছো, তো আমরা কী বলবো? আই হ্যাভ সামথিং টু শো ইউ। ওকে, নেক্সট, তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে।
তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করা আছে। হয়তো তোমার কাছে একটা বেটার বা একটা ভালো একটা অপরচুনিটি আছে, একটি ভালো একটি প্রস্তাব আছে। সেটা কী করেছো, হয়তো সামনেবেলা একজন ব্যক্তি আছে, তাকে বলছো যে আমার কাছে একটি ভালো প্রস্তাব আছে তোমার জন্য। তো সেটা আমরা ইংলিশে কী বলবো? I have something special to propose you. I have something special to propose you. ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট, আমার সামান্য কিছু উৎসর্গ করার আছে। উৎসর্গ মানে ত্যাগ। এই যে উৎসর্গ লিখছে, এই উৎসর্গ আর একটা মানে হচ্ছে কি ত্যাগ। মানে ধরো একটা জায়গায় ফ্রেন্ড সার্কেল, তোমার অনেকে ফ্রেন্ড আছে, হয়তো প্রতিটা ফ্রেন্ড হয়তো কিছু না কিছু উৎসর্গ করছে, মানে দানের ক্ষেত্রে বলতে পারবো, অনেক কিছু ক্ষেত্রে হয়তো কেউ না কেউ হয়তো ত্যাগ করছে, নিজের প্রিয় জিনিসটা হয়তো ত্যাগ করছে তাকে সাহায্য করার জন্য। ঠিক তখন তুমিও বলে উঠছো হঠাৎ করে যে আমার সামান্য কিছু উৎসর্গ করার আছে, মানে আমারও সামান্য কিছু ত্যাগ করার আছে। তো এটা আমরা ইংলিশে কী বলবো? I have something else to sacrifice. I have something else to sacrifice. ওকে, সো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আমাদের যে ভিডিও ছিল আই হ্যাভ সামথিং, সো এই নিয়ে আমাদের আজকে গোটা ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।